আপার এয়ার সার্কুলেশন যেটা সাইক্লোনিক সার্কুলেশন সেটা কিন্তু নেমে গেছে, এখন 3.1 থেকে 5.8-এ কিন্তু পৌঁছে গেছে। তো সেক্ষেত্রে একটা ফ্রেশ আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন আমরা দেখতে পাবো, এবং অলরেডি এই 29 তারিখ মানে কালকের রাতে সেটা কিন্তু ডিপ ডিউরেশনে চলে যাচ্ছে। এবং বাংলাদেশ অ্যাডজয়নিং যেটা আমাদের দক্ষিণ 24 পরগনা, বিশেষ করে 3.1 থেকে 5.8 কিলোমিটার উচ্চতায় একটা দেখা যাচ্ছে, সেটা আরেকটু নিচে নেমে আসবে এবং একটা ফ্রেশ আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশনটা কাজ করছে ওভার উত্তর বঙ্গোপসাগরের ওপরে এবং বাংলাদেশ অ্যাডজয়নিং পশ্চিমবঙ্গ, এবং 29 জুন সেটা একটা নিম্নচাপে একটা পরিণত হচ্ছে, এবং সেটা সেম রিজিয়ান মানে সেই একই জায়গাতে 24 ঘন্টা স্টে করবে, অর্থাৎ 29 তারিখ থেকে 30 তারিখ একই জায়গাতে স্টে করবে। তার ফলে না আমি লাইভে আসি, তো আমি তো এমার্জেন্সি থাকলে সকালেও লাইভে চলে আসি 8টা-9টাতে, না হলে আমি 8টা-9টাতে এখন একটু মানে কালকে আজকে কাজ ছিল তো আমাদের ইউনিভার্সিটিতে, তো আজকে একটু আসতে একটু লেট হলো, রাতেই আসলাম আপনাদের সাথে কথা বলবো, বেশিক্ষণ 1 ঘন্টা 1.5 ঘন্টা থাকবো লাইভে। তো হ্যাঁ, আপনাদের কমেন্টগুলো আমি বলবো। হ্যাঁ, জুলি দাস ম্যাডাম ওয়েলকাম, গুড ইভিনিং সবাইকে। সোহাগ খান ওয়েলকাম। বাংলাদেশে প্রচুর ঝড় বৃষ্টি রয়েছে এবং বাংলাদেশের হাওয়ার ইন্টেন্সিটিটা বেশি থাকবে, এবং যেটা আমি বলার কথা 30 তারিখে আমি ওভারঅল অ্যানালাইসিস করে দেখে নিয়েছি, 30 তারিখটা শুধুমাত্র বর্ষার ইন্টেন্সিটি আমাদের পশ্চিমবঙ্গে বেশি থাকছে, এবং 1 তারিখে বর্ষার সাথে হাওয়া থাকবে। এই জিনিসটা আমি বলো আপডেট, যেটা আজকের আপডেটটা আপনাদেরকে দিচ্ছি, গতিপথ একটু আদ্রু এদিক ওদিক চেঞ্জ হচ্ছে, সেটা আমাদের বঙ্গোপসাগরের উপর দিয়ে না ক্রস করে আমাদের একটু স্থলমণ্ডলের উপর দিয়ে যেতে পারে, তার ফলে আমাদের হাওয়াটা কিন্তু অনেক জায়গাতে কম হবে, মানে যেটা একটা আশ্বাস দিচ্ছি। তবে হাওয়াটা থাকবে, মানে 30 তারিখের হাওয়াটা আমাদের উত্তর 24 পরগনা, নদিয়া এগুলোতে 20 থেকে 30 কিলোমিটারের বেশি উঠবে না, এবং আমাদের দক্ষিণ 24 পরগনা বিশেষ করে 1 তারিখ পূর্ব মেদিনীপুর, 1 তারিখ 2 তারিখ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, এই সময়টায় কিন্তু হাওয়াগুলো থাকছে। 30 তারিখে বিশেষ করে আমাদের খুব একটা হাওয়ার ইন্টেন্সিটি ইম্প্যাক্ট করবে না, সেটা আমি অ্যানালাইসিস করে দেখেছি, একটু ধীর চলছে, নিম্নচাপটা একটু সময় হচ্ছে এবং ধীরভাবে চলছে। আপনি যা খবর বলেন একদম সঠিক তথ্য দেন, কিন্তু কিছু পাবলিক থাকে যারা বাজে কথা বলে। হ্যাঁ, সঞ্জয় ভট্টাচার্য ওয়েলকাম, চিরঞ্জিত হালদার ওয়েলকাম, রূপাঞ্জন মুখার্জি ওয়েলকাম, হ্যাঁ সবাইকে ওয়েলকাম। একটু লাইভ চ্যাটে একটু রেস্ট্রিকশান দেয়া রয়েছে, যারা লাইভ চ্যাট করতে পারছো না মিনিমাম আধা ঘন্টা আমার চ্যানেল না দেখলে, যারা আমার চ্যানেল রীতিমতো দেখে তারা অলরেডি লাইভ চ্যাট করছে, এবং আপনারা যারা নতুন রয়েছো মিনিমাম আধা ঘন্টা ওয়েট করুন, দিলে আপনাদেরটাও লাইভ চ্যাট করতে পারবেন। হ্যাঁ, আপনাদের সবার কমেন্টগুলো নেবো, এবং আমি যখন কমেন্টের অ্যান্সার দিতে শুরু করব সেখানে আমি লাইভ যে ডিউরিং আপনাদের যে কোশ্চেনগুলো এসছে সেগুলো লক করে দেবো, তারপর আবার আমি লাইভ চ্যাটটা অন করব, এই কথাটা আগে থেকে বলে দিচ্ছি আমি। আর তাতে কি হয়, একদিক থেকে লাইভগুলো আমি কমেন্টগুলো দেখে নেবো, আবার নতুন যে কমেন্টগুলো আবার অন করলে তখন আপনাদের অ্যান্সারগুলো আমি আবার পরে যারা কমেন্ট করবে তারা কিন্তু পাবে। এইভাবে আমি ভাবছি লাইভ চ্যাটগুলো আমি এইভাবেই করব, কেননা একসাথে যখন আমি লাইভ চ্যাটের অ্যান্সার দিতে থাকি তো তার সাথে সাথে অনেকে আবার ডবল বার কমেন্ট করো, সেই জন্য যখন আমি অ্যান্সার দিতে শুরু করব তখন আমি চ্যাটটাকে কিন্তু বন্ধ করে দেবো অটোমেটিক্যালি, তো সেক্ষেত্রে তখন আর কেউ কমেন্ট করতে পারবেন না। তো ডিউরিং লাইভ চ্যাট কালকে আমার সাথে অনেকে উল্টোপাল্টা গালাগালি, এবং সেই কারণের জন্য একটু স্ট্রিক্ট করতে হচ্ছে। আমি যখন লাইভ চ্যাটের অ্যান্সার দেবো তখন কিন্তু কমেন্টটা টোটালি বন্ধ হয়ে যাবে, এবং আমি যারা যারা কমেন্ট আপনারা করেছিলেন তাদের অ্যান্সারগুলো আমি দিতে থাকবো, এবং তারপরে আবার অ্যান্সার দেওয়া হয়ে গেলে আমি আবার কমেন্ট বক্সটা কিন্তু খুলব। ঠিক আছে স্যার, আপনি দাদা আপনার ভয়েসটা দারুণ, থ্যাংক ইউ। নাজিবুল মল্লিক, সঞ্জয় ভট্টাচার্য স্যার আপনি কোথায় থাকেন? আপনাদের সাথে অন্যদিন আরও ভালো ডিটেলে কথা হবে। আজকে আমি যেটা নিয়ে এসেছি মেন টপিকটা নিয়ে কথা বলবো বেসিক্যালি 29 থেকে 4 জুলাই যে বড় আপডেট রেন, এবং সেটা এবং আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বঙ্গোপসাগরের ওপরে এবং বাংলাদেশ অ্যাডজয়নিং পশ্চিমবঙ্গের ওপরে রয়েছে, তার উচ্চতাটা কিন্তু কমে গেছে, নিচে নেমে আসার ফলে আমাদের কিন্তু নামখানা, বকখালি, কাকদ্বীপ, ডায়মন্ড হারবার, ক্যানিং, গোসাবা প্রচুর বৃষ্টি, আমরা আজকে সকাল থেকে অনেক জায়গাতে জল দেখতে পেলাম, এবং তার সাথে কিছু জায়গা সাগরদ্বীপ বৃষ্টি খুব একটা হয়নি যদিও, এবং নামখানা সব জায়গায় যে জল হচ্ছে, তবে প্রচুর বৃষ্টি হয়ে গেছে গোসাবা, সন্দেশখালি এই দিকটাতে আমি সব দেখেছি লাইভ ট্র্যাকে, আমি থাকি স্যাটেলাইট ইমেজে রীতিমতো
4বার করে আমি দেখি কি হচ্ছে না হচ্ছে। সব সময় তো আর লাইভে আপনাদের সাথে এসে কথা বলা যায় না। তো সেক্ষেত্রে হ্যাঁ, সেই ক্ষেত্রে মোটামুটি এখন যেটা দেখা যাচ্ছে আমাদের বর্ষার ইন্টেন্সিটি আমি আপনাদের সামনে তুলে ধরবো, যে কোথায় কেমন, কোন রাজ্যে কেমন জল হতে চলেছে সেটা প্রথমে আমি জানিয়ে দিতে চাই। আমার সাথে লাইনে থাকো। হ্যাঁ, মনসুনের অক্ষরেখাটা এখন যেটা দেখা যাচ্ছে আপনাদের সামনে আমি তুলে ধরবো। মনসুনের অক্ষরেখাটা এখন মোটামুটি যেখানে রয়েছে পুরোপুরি আমাদের কিন্তু ভারতবর্ষে মনসুনটা কিন্তু প্রবেশ করে গেছে। আমাদের পুরো ভারতবর্ষে এই মুহূর্তে যেটা বড় আপডেট আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের ভারতবর্ষে কিন্তু পুরো মনসুন কিন্তু প্রবেশ করে গেল। কিছু জায়গা প্রবেশ হয়ে যাবে 24 ঘন্টার মধ্যে। তবে যেটা মোটামুটি দেখা যাচ্ছে আমাদের ভারতবর্ষে মনসুনটা কিন্তু জমিয়ে বর্ষা, সেটা হচ্ছে আপনার 29, 30, 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, এই যে সময়কালটা আমাদের কিন্তু যে বর্ষাটা আপনারা পেয়েছেন তার থেকেও বেশি জল হতে পারে। এবারে সেটা আমি জেলাভিত্তিক বলবো, কোথাও কোথাও বা একটু বেশি, কোথাও কোথাও বা একটু কম হবে। এবং 30 তারিখের বৃষ্টিটা যেখানে যেখানে হতে চলেছে, 30 তারিখে যে বর্ষাটা আপনারা পেতে চলেছেন, ভালো বর্ষা 30 তারিখ, 1 তারিখে যে থাকবে, এবং আমরা দেখতে পাচ্ছি 2 তারিখেও বর্ষা হবে। এবং সেগুলো আমি বলবো, আমার সাথে লাইভে থাকুন এবং সব কিছুর আপডেট আপনারা দেখতে পাবেন। এটা আপনাদেরকে আমি দেখাচ্ছি আমাদের মনসুন, এই যে লাল কালারগুলো আমাদের মোটামুটি পৌঁছে গেছে। ওভারঅল পুরো ভারতবর্ষে মৌসুমি বায়ুর যে অ্যাক্টিভিটি সেটা কিন্তু চলছে। মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ ভালো বর্ষা হচ্ছে, গুজরাটে, ছত্তিশগড়, উড়িষ্যা, পশ্চিমবঙ্গে। এবারে আমি আপনাদেরকে দেখাবো আমাদের যে বেসিক্যালি বর্ষা আমাদের কামিং দিনগুলোতে কেমন হতে চলেছে। তো ইন্ডিয়ান মেট্রোলজির সাথে ইনস্যাট 3DR এর ডেটা এবং 28 তারিখ কালকের বর্ষাটা আমাদের যেখানে ভারী বর্ষা হতে চলেছে। মাঝে মাঝে আমাকে কমেন্টের দিকেও তাকাতে হচ্ছে, আবারও অনেকে এসে উল্টোপাল্টা করতে পারে। আজকেও আমি তাদের জন্য প্রিপারেশন রেখেছি, উল্টোপাল্টা বলা উইথিন সেকেন্ডের মধ্যে আমি ব্লক করে দিতে পারি। তো সেই জন্য লাইভ কমেন্টের দিকে আমাকে মাঝে মাঝে দেখতে হচ্ছে, তার সাথে সাথে আপনাদের সাথে আমি কথা বলছি। তো মোটামুটি সাব ডিভিশনাল ওয়েদার ওয়ার্নিং যেটা আপনাদের আমি দেখাবো এই মুহূর্তের বড় আপডেট, যে আমাদের 28 তারিখে পশ্চিমবঙ্গের বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি রয়েছে। সব জায়গাতে ভারী বৃষ্টি হবে না, এটা একটা ভালো খবর। 28 তারিখ অর্থাৎ 28 তারিখ তো আজকেই রয়েছে, এবং তার সাথে সাথে আজকে আমাদের সকাল থেকে অলরেডি বৃষ্টি হয়ে গেছে। আর রাতে সেভাবে সব জায়গায় জল আসবে না, রাতে যে জল আসবে সেটা আমি বলছি কিছুক্ষণ পর। রাতে কোথায় কোথায় বৃষ্টি আসতে চলেছে সেটা আমি কিছুক্ষণ পরে বলছি। এবং আজকে সকাল থেকে আমরা দেখতে পেলাম যে হিমাচল প্রদেশ, গুজরাট এবং মহারাষ্ট্র কোস্টালে কিন্তু ভালো একটা বর্ষা যে আমরা সেটা কিন্তু হয়ে গেছে। এবারে যেটা বলবো 29 তারিখ, বিশেষ করে কালকে আমাদের প্রচুর বৃষ্টি ওয়েট করছে আমাদের পশ্চিমবঙ্গে। ভালো জল হবে, তার সাথে ঝোড়ো হাওয়া 30 কিলোমিটার বেগে, এবং আমাদের ঝাড়খণ্ড এবং বিহার, এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি পাঞ্জাব, হরিয়ানা, উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশ বিশেষ করে মহারাষ্ট্রের পশ্চিম মহারাষ্ট্র, কোঙ্কন, গোয়া কোস্টাল এবং গুজরাট, এগুলোতে ভালো বর্ষা। হালকা মাঝারি বর্ষা থাকছে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ। এবং আমাদের এক্সেসিভ রেনফল কালকেও আমরা কিন্তু একাধিক জায়গায় আমরা দেখতে পাবো। সেটা আমি বলবো রাতের আপডেটে, যে কালকে কোন কোন জেলাগুলো, কোথায় কোথায়, কোন কোন ব্লক, এই ব্লকের নামগুলো আমি নিয়ে বলবো। আপনাদের চিন্তার কিছু নেই, আপনারা সেই ব্লকেরই মানুষ যেখান থেকে আপনারা লাইভ দেখছেন। হ্যাঁ, বাপি জেনা, আচ্ছা দাদা একটা কথা বলুন, আমাদের এই পশ্চিম মেদিনীপুরে কি বৃষ্টি এই জন্মে হবে না, খুব দরকার? জনকে পিনকোড, পশ্চিম মেদিনীপুরে তো বৃষ্টি হচ্ছে অলরেডি, আপনি কোথা থেকে দেখছেন? হ্যাঁ বাপি জেনা, বৃষ্টি হয়নি আপনার এরিয়াতে? কোন জায়গা সেটা? যাই হোক, আমি দেখে নেবো, লাইভে থাকুন, আমি দেখে নেবো। এমন জায়গা আপনারাও আমাকে, তাহলে আমার আরও রিসার্চ করতে সুবিধা হবে যে কোন জায়গাগুলো বৃষ্টি এখনও হয়নি এখনও পর্যন্ত। তো এমন কিছু যদি পিনকোড থাকে আপনাদের এরিয়াতে, এবং আপনারা যারা আমার চ্যানেল দেখেন, তো নিশ্চয়ই আপনার পিনকোডের সাথে জায়গার নাম কমেন্ট করে দিন। একবার কমেন্ট করে দিন, আমি সবার কমেন্ট পড়ে নেবো। আমি যখন লাইভ কমেন্টের অ্যান্সার দিতে আসবো, তো তখন আমি আপনাদের কমেন্টগুলো পড়বো, এবং তখন কমেন্টটা কিন্তু অফ করে দিয়েই পড়বো,
ডিউরিং লাইভ যখন চলবে। তাই আপনারা যে যা কমেন্ট জানতে চান এখনই লিখে দেন। যখন আমি শুরু করব তখন লাইভ চ্যাটটা কিন্তু বন্ধ করেই আমি স্টার্ট করব। তাই সেক্ষেত্রে আপনারা যা কমেন্ট করার এখনই করে দেন এবং সেগুলো ওয়ান বাই ওয়ান আমি কিন্তু বলবো। হ্যাঁ, তারকেশ্বরে বলবো। তারকেশ্বরে বৃষ্টি যখন তখন তো হচ্ছে অলরেডি কালকে থেকে। হ্যাঁ, মন্টু কাকা ওয়েলকাম। নারায়ণগড় জানতে চাইছো, সোমনাথ দে। হ্যাঁ, সব কিছু বলবো, একটু লাইনে থাকবেন। তো মোটামুটি 29 তারিখ আমাদের এই যেগুলো আমি দেখাচ্ছি এখানে অরেঞ্জ কালার, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড প্রচুর বৃষ্টি রয়েছে, উত্তরপ্রদেশে প্রচুর বৃষ্টি, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানাতে কিন্তু প্রচুর বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে 30 তারিখের বর্ষাটা কিন্তু আমাদের ভালো ওয়েট করছে এবং 30 তারিখের বর্ষা কিন্তু প্রচুর হতে চলেছে। 30 তারিখ পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা, স্পেশাল করে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যাতে 30 তারিখে প্রায় 40 মিলিমিটারের মতো জল হতে পারে প্রতি ঘন্টায়, মানে এর একটা হেভি রেনফল অ্যালার্ট এবং তার সাথে ঝোড়ো হাওয়া টা কম থাকবে, যেটা আজকে আমি অ্যানালাইসিস করে দেখলাম। 30 তারিখে হাওয়াটা কিন্তু কম থাকবে, 20, 30, 35 কিলোমিটারের বেশি কিন্তু 30 তারিখে হাওয়া পাবেন না। হ্যাঁ, 30 তারিখের হাওয়াটা একটু কম পাবেন এবং আপনারা যে হাওয়াটা পাবেন দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়ার দিকে, সেটা হচ্ছে 1 তারিখে। মাথাতে রাখবেন। আজও লাইভ জয়েন্ট হয়ে গেলাম, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সবাইকে, ওয়েলকাম। আপনাদের কমেন্টগুলো আমি দেখছি এবং তার সাথে সাথে অ্যাকচুয়ালি আজকের যে টপিকটা সেটা নিয়ে কথা বলছি। তো মোটামুটি 30 তারিখে যে আমাদের রাজ্যভিত্তিক বৃষ্টি, মানে হিমাচল প্রদেশে ভালো জল হবে এবং পাঞ্জাবে জল হবে, দিল্লিতে জল হবে 30 তারিখে। পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ডে বৃষ্টি হবে, উত্তরপ্রদেশেও ভালো রেনফল আছে এবং আমাদের উড়িষ্যাতে হাওয়া চলবে এবং তার সাথে পশ্চিমবঙ্গ হাওয়া চলবে 30 তারিখ 35 কিলোমিটার বেগে হাওয়া, তার সাথে বৃষ্টিও থাকবে। এক্সেসিভ রেনফল মানে আপনার 20-40 মিলিমিটারের মতো কিন্তু বৃষ্টি হতেই থাকবে, তাই না? এটা কিন্তু আছে আমাদের 30 তারিখে। এবার জেলাভিত্তিক, ব্লক ভিত্তিক সেগুলো আমি বলছি। প্রথমে রাজ্যগুলো বলে দিই, তারপরে আমি সব কিছু কিন্তু বলবো। মোটামুটি ভেরি থেকে অতি ভারী, মানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আপনার গঙ্গার ময়দান এরিয়া, গুজরাট রিজিয়ন, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, কোঙ্কণ, গোয়া, মধ্য মহারাষ্ট্র, উড়িষ্যা, এগুলো সব কিন্তু ভেরি থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুব প্রবল রয়েছে, ঠিক আছে? আর আমাদের 1 তারিখের যে খবরটা আমি জানাবো, 1 তারিখে বিশেষ করে বৃষ্টি যেটা হতে চলেছে, 1 তারিখের বর্ষা, 1 তারিখে আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু হাওয়াটা থাকবে 1 তারিখে বেশি এবং জলটাও কিন্তু ভালো বর্ষা হবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। আপনার বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান এবং তার সাথে হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, এই সব কিন্তু 1 তারিখে বর্ষার সম্ভাবনাটা অনেক বেশি। এখানে ন্যাশনাল ওয়েদার ফোরকাস্ট সেন্টার, ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্সের যে রিপোর্ট সেটা আপনাদের সামনে আমি প্রথমে রাখছি, যেখানে আমাদের রাষ্ট্রের মৌসুম বিভাগ এবং সেখানে ভারতের মৌসুম বিজ্ঞান বিভাগ এবং পৃথিবী বিজ্ঞান মন্ত্রণালয় সেই আপডেটগুলো আপনাদের সামনে আনে এবং সেই আপডেটটা কিন্তু আমি একদম প্রথমে আপনাদের সামনে। এবারে আমরা যদি দেখি মোটামুটি 3 তারিখ কিংবা 2 তারিখের যে খবরটা, 2 তারিখে আমরা মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকবে 2 তারিখেও। সেটা হচ্ছে আপনার পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর থেকে শুরু করে আমাদের বেশ জেলাভিত্তিক আরও আপনাদের ডিভাবে বলবো আমি, আমার সাথে থাকবেন। জেলা এবং ব্লক ভিত্তিক বলবো, সব কিছুই বলবো। এবং ছত্তিশগড় বিশেষ করে 2 তারিখে ভালো বর্ষা রয়েছে, আমি যেখান থেকে লাইভ করছি। উত্তরপ্রদেশ হেভি রেনফল 2 তারিখ, পূর্ব মধ্যপ্রদেশ, পশ্চিম মধ্যপ্রদেশ হেভি রেনফল, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি হেভি রেনফল এবং হেভি রেনফল হতে পারে ছত্তিশগড়, কোঙ্কণ, গোয়া, মধ্য মহারাষ্ট্র, এইসব এরিয়াগুলোতে প্রচুর বৃষ্টি থাকছে আপনাদের 2 তারিখে, ঠিক আছে? তো 2 তারিখটাও কিন্তু ঝাড়খণ্ডে অতি ভারী বৃষ্টি হতে পারে, ঝাড়খণ্ডের ওপরে অতি ভারী বৃষ্টি, আসাম, মণিপুর, ত্রিপুরা এবং তার সাথে মেঘালয়, মিজোরাম, এগুলো কিন্তু ভালো বৃষ্টি কিন্তু থাকছে আমাদের 2 তারিখে। এবং 2 তারিখের সাথে সাথে আমি যদি 3 তারিখে দেখি, 3 তারিখের বর্ষাটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে 3 তারিখ থেকে একটু কমবে, যেটা আপনাদেরকে আমি আশ্বাস দিচ্ছি। তবে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান এগুলোতে কিন্তু জল হবে, পশ্চিম মেদিনীপুরের 2-1 জায়গায় জল হবে, দক্ষিণ 24 পরগনার যে দ্বীপ জায়গায় এরিয়াগুলো রয়েছে অর্থাৎ সাগরদ্বীপ, নামখানা, আপনার পাথর প্রতিমা, ওদিকে গোসাবা, কুলতলি, উপরে আপনার সন্দেশখালি কিংবা বসিরহাটের দিকটা, টাকির দিকটা,
এটা 3 তারিখে কিন্তু বিক্ষিপ্তভাবে বর্ষা কিন্তু এই কোস্টাল এবং সমুদ্রের ধারে এরিয়াগুলোতে কিন্তু জল হতে পারে। বাকি জায়গাগুলো একটু কম থাকবে, তবে উত্তরবঙ্গ, মালদা, দিনাজপুর এবং আপনার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার 3 তারিখ কিন্তু বৃষ্টি হচ্ছে। এবং ভালো বর্ষা হবে ঝাড়খণ্ডে, অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা থাকছে ঝাড়খণ্ডে। হ্যাঁ, এরকম একটা থাকছে। যারা যারা লাইভ কমেন্টে যা যা জানতে চাও এখনই লিখে দাও। আমি যখন লাইভ কমেন্টটা নিতে থাকবো তখন কিন্তু আমি কমেন্টটাকে বন্ধ করে দিয়েই নিতে থাকবো, আপনাদের কমেন্টগুলো লাইন বাই লাইন দেখবো। তাই এখন যারা লাইভ চ্যাট করছো, যা যা জানতে চাও, শুধুমাত্র বৃষ্টি হবে কি না সে খবর ছাড়াও যদি প্রশ্ন থাকে সেগুলোও কিন্তু আপনারা লিখুন। আমি যখন লাইভ চ্যাটটা নিতে থাকবো তখন কিন্তু আমি লাইভ চ্যাটটা বন্ধ করে দিয়েই কিন্তু নিতে থাকবো, এই জিনিসটা আপনাদেরকে বলে দিলাম। তো তাই কমেন্টটা তখন কিন্তু অনলি ফর মেম্বার হয়ে যাবে যখন আমি অ্যান্সার দিতে থাকবো। তাই আগে থেকে আপনারা এখন যে লাইভ চ্যাট আপনারা যেগুলো বলছেন আপনারা লিখে ফেলুন, আমি সব কিছুর অ্যান্সার কিন্তু দেবো এগুলো বলে নেওয়ার পরে। এবারে আমি যেটা দেখতে পাচ্ছি 3 তারিখের বর্ষা কিন্তু আমাদের মধ্যপ্রদেশে প্রচুর হতে চলেছে, ছত্তিশগড়ে প্রচুর হতে চলেছে, উড়িষ্যাতে প্রচুর হতে চলেছে, বিহার, ঝাড়খণ্ডে, পশ্চিমবঙ্গ কিন্তু আইসোলেটেড হচ্ছে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি থাকছে, মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এগুলোতে ভালো বৃষ্টি থাকছে। এবং আমি চলে যাব 4 তারিখে। 4 তারিখে আমাদের পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কোনো ওয়ার্নিং নেই, অর্থাৎ বর্ষা কিন্তু কম হবে 4 তারিখে। তবে বিক্ষিপ্তভাবে বর্ষাটা থাকছে পুরুলিয়াতে, বাঁকুড়াতে, পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই জেলাগুলো কিন্তু জল হওয়ার সম্ভাবনা, যেহেতু এগুলো ঝাড়খণ্ডের বর্ডারে রয়েছে। তাই ঝাড়খণ্ড, বিহার বর্ডারে এবং মালদায় ভারী বর্ষা, উত্তর দক্ষিণ দিনাজপুরে ভারী বর্ষা 4 তারিখেও কিন্তু থাকছে। এবং 4 তারিখে আসাম, মণিপুর, ত্রিপুরা, মিজোরাম এগুলোতেও কিন্তু বর্ষা আমরা 4 তারিখে আমাদের কিন্তু এখানে দেখতে পাবো। এবং বাকি যে এরিয়াগুলো, তাই না, পূর্ব মেদিনীপুরেও হালকা মাঝারি হতে পারে বর্ষা, পশ্চিম মেদিনীপুরে, বাকি হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান কিংবা নদিয়া জেলা, উত্তর দক্ষিণ 24 পরগনা বৃষ্টিটা একটু কম হওয়ার সম্ভাবনা রয়েছে 4 তারিখে। তো এরকম একটা কন্ডিশন এবং একটা বন্যার রিস্ক যেটা দেখা যাচ্ছে বর্তমান বৃষ্টির ফলে, এবং সেটা গভর্নমেন্ট, ভারতের ন্যাশনাল ওয়েদার ফোরকাস্ট সেন্টার, ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্স যেটা বন্যার সতর্কতা জানাচ্ছে সেটা আপনাদের সামনে প্রথমে বলে দেবো। লো মডারেট ফ্ল্যাশ ফ্লাড রিস্ক যেটা দেখাচ্ছে ওয়াইড স্প্রেড হিমাচল প্রদেশে জল জমে যাওয়ার সম্ভাবনা রয়েছে সোলানে, সিমাউর ডিস্ট্রিক্টে, উত্তরাখণ্ডের আলমোড়া, বাগেশ্বর, চাম্বলি, আপনার চম্পাওত, আপনার দেহরাদুনে জল জমে যেতে পারে, নৈনিতাল জল জমে যেতে পারে, পাউরি, গারোয়াল, পিথৌগড়, রুদ্রপ্রয়াগ, তেহরি, গারোয়াল, উত্তরাখণ্ড ডিস্ট্রিক্টের এগুলো কিন্তু জল জমে যেতে পারে। কেউ বেড়াতে যাওয়ার প্ল্যান করবেন না, ওয়েদার খুব খারাপ রয়েছে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের আগামী দিনে, ঠিক আছে। তো সবার কমেন্ট আমি নিয়ে নেবো, আপনারা কমেন্ট করতে থাকুন, সবার কমেন্ট একসাথে আমি অ্যান্সার করব। এবং যারা দেখছো জিওগ্রাফি নন্দনাথ, আমি ডক্টর নন্দনাথ, সঠিক খবরের সাথে, আবহাওয়ার এবং সঠিক পূর্বাভাসের সাথে আপনাদের সাথে ছিলাম এবং আছি। তো মোটামুটি হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের ডিস্টার্ব। আর একটা ডিস্টার্ব যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গুজরাটে প্রচুর বৃষ্টি হয়েছে এবং জল জমেছে। এবারে আপনাদের যেটা দেখাবো 7 ডে রেন ফোরকাস্ট, 7 দিনের বর্ষার আপডেটে আগামী 4 তারিখ পর্যন্ত আমাদের ভারতবর্ষের হ্যাঁ 4 তারিখ পর্যন্ত ভারতবর্ষের বৃষ্টির ইন্টেন্সিটি আমাদের স্যাটেলাইট ইমেজে যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং দেখাবো, বেসিক্যালি আমাদের পুরো ভারতবর্ষের বর্ষা কোন দিকটা হতে চলেছে বেশি, কোন দিকটা কম, কোন দিকটা হবে না, কোন দিকটা 25% হবে, কোন দিকটা 100% এরিয়া জল হচ্ছে। আমাদের গঙ্গার ময়দান এরিয়া, মন দিয়ে শুনবেন, আমাদের গঙ্গার ময়দান এরিয়া যেটাকে বলা হয় গঙ্গার ময়দান, অর্থাৎ গ্রেট প্লেন অফ নর্দার্ন ইন্ডিয়া যেটাকে বলা হয়, অর্থাৎ আমাদের গঙ্গার যে ময়দান এরিয়া, পাঞ্জাব, হরিয়ানা নিয়ে, উত্তরপ্রদেশ নিয়ে, বিহার, তারপরে আপনার পশ্চিমবঙ্গ নিয়ে, ঝাড়খণ্ড, বিহার যে এরিয়া, এটা হচ্ছে আমাদের গঙ্গার ময়দান এরিয়া। ওদিকে ব্রহ্মপুত্র রিজিয়ন অর্থাৎ আসাম, আসাম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, এই যে পুরো এরিয়াটা আগামী 4 তারিখ পর্যন্ত, কবে পর্যন্ত, 4 তারিখ পর্যন্ত ভালো জল হবে। সেটা হচ্ছে ঝাড়খণ্ডে 80 থেকে 90% এরিয়া কভার করবে, 100%, 75 থেকে 100% এরিয়া যেখানে WS লেখা রয়েছে,
যেখানে WS লেখা রয়েছে, মন দিয়ে শুনবেন, যেখানে WS লেখা রয়েছে, হ্যাঁ, যেখানে যেখানে WS লেখা রয়েছে বিশেষ করে, সেখানে হচ্ছে ওয়াইড স্প্রেড রেনফল 75 থেকে 100% এরিয়াতে কিন্তু বৃষ্টি হয়ে যাবে। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি আপনার আন্দামান নিকোবরে কিন্তু দুদিন ভালো জল হবে, 29, 28 তারিখ, 30 তারিখ, তারপরে কিন্তু সেটা কিন্তু স্প্রেড আইসোলেটেডভাবে জল হতে থাকবে আগামী 5 দিন। এবং তারপরে অরুণাচল প্রদেশের যদি দেখি, সেখানে কিন্তু আমরা সব জায়গায় কিন্তু জল হবে না, কোথাও বৃষ্টি হবে, কোথাও বৃষ্টি হবে না। এবং আসাম মেঘালয় আমরা যদি দেখি, সেখানে কিন্তু স্ক্যাটার্ড রেনফল রয়েছে 28 তারিখে কালকে। তবে বাকি দিনগুলো 29, 30, 1, 2, 3, 4 আসামে বিশেষ করে মানে 60% এরিয়াতে জল হবে, 40% এরিয়াতে জল হচ্ছে না। এবারে চলে আসবো আপনার নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা। সেখানে আমরা 28 তারিখ, 29 তারিখ সব জায়গায় জল হবে না, স্ক্যাটার্ড থাকবে। তবে 30 তারিখ, 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ এইগুলো কিন্তু আপনার ভালো বর্ষা থাকছে। ওয়েস্ট বেঙ্গল এবং সিকিম এরিয়া প্রত্যেকটা দিন ওয়াইড স্প্রেড রেনফল। 4 তারিখ পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল, সিকিমে কিন্তু প্রত্যেক দিন ভালো বর্ষা থাকছে, এবং কোথাও বা প্রচুর বর্ষা, কোথাও বা একটু মাঝারি এরকম বর্ষা কিন্তু আমরা দেখতে পাবো। এবারে আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যা বিশেষ করে 28 তারিখ, 29 তারিখ একটু কম বর্ষা হলেও বাকি 30 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত ভারী বর্ষার সতর্কতা। বিহারের কথা যদি বলি, বিহারে কিন্তু আইসোলেটেড বর্ষা আছে, সব জায়গায় বর্ষা হবে না, 60% এরিয়ায় জল হবে, 40% এরিয়ায় জল হবে না। পূর্ব উত্তরপ্রদেশ, সেখানেও কিন্তু সব জায়গায় জল হচ্ছে না, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড, হরিয়ানা, এবং হরিয়ানাতে কিন্তু ভালো বর্ষা হবে, দিল্লি, হরিয়ানাতে 29, 30, 1 তারিখ, 2 তারিখ পর্যন্ত ভালো জল আছে। এবং আমরা হরিয়ানা, দিল্লি, পাঞ্জাব সেম কন্ডিশন, 1 তারিখ, 2 তারিখ পর্যন্ত জল, বাকি কিন্তু জল খুব একটা হচ্ছে না। এবং পশ্চিম রাজস্থানে আইসোলেটেড বৃষ্টি, পূর্ব রাজস্থানেও আইসোলেটেড বৃষ্টি। এবং আমরা যেটা ভালো বৃষ্টি দেখতে পাচ্ছি গুজরাট রিজিয়ন, গুজরাটে কিন্তু ভালো বর্ষা হবে, এবং গুজরাটে ওয়াইড স্প্রেড রেনফল রয়েছে, গোয়া, কঙ্কন এরিয়া, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রতে। এবং বাকি এরিয়াগুলো মানে বাকি আপনার যে সমস্ত এরিয়া, ছত্তিশগড়, বিদর্ভ, আইসোলেটেড রেনফল রয়েছে, রয়লসীমা, তামিলনাড়ু, কোস্টাল কর্ণাটক, মারাঠওয়াড়া, মহারাষ্ট্র এরিয়া এগুলো। তবে কেরল এবং লাক্ষাদ্বীপ কিন্তু ভালো বর্ষা থাকবে, আইসোলেটেড এবং কখনো কখনো ভালো বর্ষা থাকবে। ক্লিয়ার? তো এরকমভাবে কিন্তু আমাদের যে রাজ্যভিত্তিক বর্ষাটা, সেটা কিন্তু আমরা আপনাদেরকে বলে দিলাম। এবারে জেলা ডিস্ট্রিক্ট ওয়াইজ সেটা আপনাদেরকে দেখাবো। এবং আপনারা দেখছেন জিওগ্রাফি নন্দনাথ, আমি ডক্টর নন্দনাথ। বর্তমান যে সাইক্লোনিক সার্কুলেশনটা চলেছে, 30 তারিখে গভীর নিম্নচাপ, 29 তারিখ থেকেই শুরু হয়ে যাবে, কালকে থেকে গভীর নিম্নচাপ। সেটা কিন্তু আমাদের 30 তারিখের হাওয়ার ইন্টেন্সিটিটা একটু কম থাকলেও 1 তারিখে হাওয়ার ইন্টেন্সিটিটা বেশি থাকবে, এবং 2 তারিখেও কিন্তু হাওয়ার ইন্টেন্সিটিটা বেশি থাকবে। এবং দুটো সাইক্লোনিক সার্কুলেশন, এটা আরব সাগরে চলছে গুজরাটের উপরে, একটা বঙ্গোপসাগরে আমাদের পশ্চিমবঙ্গ, একদিকে পশ্চিমবঙ্গ, একদিকে গুজরাট, দুটো জায়গায় দুটো সাইক্লোনিক সার্কুলেশন কাজ করছে। এবারে একটা ট্র্যাপ যেটা আমরা দেখতে পাচ্ছি মধ্যপ্রদেশ থেকে, সেটা আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশের দিকে ট্র্যাপ হচ্ছে, এবং আসামের উপরে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবারে চলে যাব আমাদের পশ্চিমবঙ্গের, বিশেষ করে আমাদের যে সমস্ত পশ্চিমবঙ্গের যে জেলা, এবং এখন রাতে আমরা দেখতে পাচ্ছি যে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনাটা কিন্তু প্রবল হচ্ছে। এবং রাতে আমাদের ঝাড়গ্রামে আজকে প্রচুর বৃষ্টি রয়েছে, এবং রাতে বৃষ্টি রয়েছে ঝাড়গ্রাম এরিয়া এবং আমাদের পশ্চিম মেদিনীপুর এরিয়া, আবার কিন্তু বৃষ্টি, কলকাতাতে কিন্তু ফোটা ফোটা বৃষ্টি আসছে। যাই হোক, এবং রাতে কোথায় কোথায় জল আসছে আমি সেটা বলে দেব। এবং তার আগে আমি বলে দিই যে আমাদের পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক যে খবরটা রয়েছে সেটা আমি আগে কিন্তু বলবো, তারপরে আপনাদের কমেন্টগুলো নেবো, তারপরে আমি হ্যাঁ, পশ্চিমবঙ্গের আগে জেলাভিত্তিকটা বলে দিই, তারপরে আপনাদের কমেন্টগুলো আমি নিয়ে নেব। পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক যে ডিস্ট্রিক্ট আমরা ওয়ার্নিং আমরা দেখতে পাচ্ছি, কালকে বিশেষ করে 29 তারিখে কোথায় ভারী 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 বৃষ্টি হতে পারে। হ্যাঁ, সেইটা আমি সবার প্রথমে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। কালকে আমরা কোথায় ভারী বৃষ্টি হতে পারে সেটা আমি সবার প্রথমে দেখিয়ে দেবো, তারপরে আপনাদের কমেন্টগুলো নেবো। ঠিক আছে, আগে এটা বলে দিই, তারপরে আপনাদের কমেন্টগুলো আমি নিচ্ছি। তো বর্তমান দেখা যাচ্ছে কালকে 29 তারিখে অরেঞ্জ সতর্কতা দিয়ে রেখেছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেখানে কোথায় কোথায় দিয়ে রেখেছে, একটা হচ্ছে দক্ষিণ 24 পরগনা, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ 24 পরগনা, তার সাথে বজ্রবিদ্যুৎ থাকবে এবং আমাদের লাইটেনিং থাকছে, এবং দক্ষিণ 24 পরগনার সমস্ত এরিয়া জল হওয়ার সম্ভাবনা কালকে রয়েছে।
এবারে আমি চলে যাব পূর্ব মেদিনীপুর, সেখানেও কিন্তু ভারী বর্ষার সতর্কতা দেখা যাচ্ছে, তার সাথে স্ট্রং সারফেস উইন্ড যেটাকে বলা হয় 30 কিলোমিটার বেগে হাওয়া থাকবে, তার সাথে বর্ষা কিন্তু পালায় পালায় থাকবে। ঝাড়গ্রামে বর্ষা থাকছে, অলরেডি শুরু হয়ে গেছে ঝাড়গ্রামে বৃষ্টি লাইভ অলরেডি এখনই ঝাড়গ্রামে জল হচ্ছে এবং সেটা চলবে। যাই হোক, এবং তার সাথে পশ্চিম মেদিনীপুরে যদি দেখি ভারী বর্ষা কালকে কিন্তু রয়েছে এবং আমাদের 29 তারিখে ভারী বর্ষা কিন্তু সতর্কতা, বাঁকুড়াতেও কিন্তু ভারী বর্ষা সতর্কতা আমরা দেখতে পাচ্ছি, পুরুলিয়াতেও হেভি রেনফলের সতর্কতা, এবং বর্ধমানেও কিন্তু ভালো বর্ষা হবে, এবং পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান দুটো বর্ধমানেই ভালো জল হতে পারে কালকে, হতে পারে নয় হবে। হুগলি জেলাতেও ভারী বর্ষা রয়েছে এবং হাওড়াতেও ভারী বর্ষা রয়েছে, উত্তর 24 পরগনাতেও ভারী বর্ষা রয়েছে, এবং নদিয়া জেলাতেও কিন্তু ভারী বর্ষা নেই, হালকা মাঝারি বর্ষার সম্ভাবনা নদিয়া জেলাতে রয়েছে। যাই হোক, এটা মোটামুটি দেখা যাচ্ছে। আর মুর্শিদাবাদে কিন্তু ভালো ভারী বর্ষা নেই, তবে আইসোলেটেডভাবে বজ্রবিদ্যুৎ বেশি হবে, লাইটেনিং বেশি হবে, মেঘ উড়ে যাবে, জল হবে না, এরকম ঘটনা ঘটতে চলেছে। বীরভূম এরিয়া, বীরভূম বিশেষ করে আমাদের স্ট্রং সারফেস উইন্ডটা আমরা দেখতে পাবো বীরভূম এরিয়াতে, যেখানে আমরা থান্ডারস্টর্ম, লাইটেনিং এগুলো আমরা থাকবে। মুর্শিদাবাদ এবং যেটা বললাম মালদাতে সেরকম বর্ষা কালকে হচ্ছে না, হালকা মাঝারি বর্ষা থাকবে, ঝড়ের সেরকম কোনো অ্যালার্ট নেই কালকে মালদা, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি এগুলোতে। তবে বিশেষ করে কালকে ভারী বর্ষা হচ্ছে, ওয়ান্স এগেন আরেকবার বলে দিচ্ছি আমি, সেটা হচ্ছে বর্ধমান দুটো, নদিয়া হালকা বর্ষা, উত্তর দক্ষিণ 24 পরগনা ভালো বর্ষা, ভারী বর্ষা, হাওড়া হুগলি ভারী বর্ষা, পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ভারী বর্ষা, এবং আপনার ঝাড়গ্রাম ভারী বর্ষা, এবং আপনার পুরুলিয়াতে ভারী বর্ষা, বাঁকুড়াতে ভারী বর্ষা। এবারে চলে যাব 30 তারিখে, যে ভয়ঙ্কর 30 তারিখ বর্ষা হতে চলেছে, সেই 30 তারিখের বর্ষাতে চলে যাব, যেখানে আমরা দেখতে পাচ্ছি ঝড় বৃষ্টিটা 30 তারিখে, এবং আমরা 1 তারিখেও কিন্তু থাকবে, যেটা বারবার বলছি 30 তারিখ এবং 1 তারিখ, সেটা হচ্ছে পূর্ব মেদিনীপুর ভালো বর্ষার সাথে থান্ডারস্টর্ম বজ্রবিদ্যুৎ, এবং আপনার পশ্চিম মেদিনীপুর ভালো বর্ষার সাথে থান্ডারস্টর্ম থাকছে 30 তারিখে। 30 তারিখ মানে আপনার 29 তারিখ রাত্রি জেসেই 12টা পেরোবে তখন থেকেই কিন্তু 30 তারিখ শুরু হয়ে যাচ্ছে। এবং আমাদের বাঁকুড়া জেলাতে ভালো বর্ষা থাকছে 30 তারিখে। আপনার ঝাড়গ্রামে ভেরি হেভি রেনফল হবে, ঝাড়গ্রাম যেটা অলরেডি চলছে এখন। পুরুলিয়া জেলা ভেরি হেভি রেনফল চলবে, বর্ধমান জেলা হেভি রেনফল চলবে, বর্ধমান পূর্ব, বর্ধমান পশ্চিম, নদিয়া জেলায় কিন্তু একটু কম থাকবে ইন্টেন্সিটিটা, এবং উত্তর 24 পরগনায় আইসোলেটেডভাবে হবে, সব জায়গাতে হবে না। দক্ষিণ 24 পরগনায় 30 তারিখে ভালো বর্ষা থাকবে, এবং বীরভূম জেলাতেও কিন্তু ভেরি হেভি রেনফলের সম্ভাবনা, এবং মুর্শিদাবাদে একটু আইসোলেটেড হচ্ছে, অর্থাৎ সব জায়গায় কিন্তু হবে না। এবং আমাদের ভেরি বর্ষা আছে দার্জিলিংয়ে হেভি রেনফল, এবং আপনার হেভি রেনফল আছে জলপাইগুড়িতে, হেভি রেনফল আছে আলিপুরদুয়ারে, হেভি রেনফল আছে কোচবিহারে। কী কথা বললাম বুঝতে পারলেন 30 তারিখে। এবারে 1 তারিখের কথা যদি আমরা দেখি, 1 তারিখে ভালো বর্ষা হবে যেগুলো, সেটা দক্ষিণ 24 পরগনাতেও কিন্তু হবে, এটা আলিপুর আবহাওয়া দপ্তর আপডেট করবে। তবে দক্ষিণ 24 পরগনা পূর্ব মেদিনীপুর নিয়ে 1 তারিখের বৃষ্টিটা পুরুলিয়া হেভি রেনফল, এবং তার সাথে পশ্চিম মেদিনীপুর এবং আপনার বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদ এগুলো কিন্তু হেভি রেনফল রয়েছে, তার সাথে দার্জিলিংয়ে হেভি রেনফল 1 তারিখে, এবং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে হেভি রেনফল রয়েছে 1 তারিখে। তাহলে 1 তারিখে আমরা কি দেখতে পেলাম, মুর্শিদাবাদ, বীরভূম এবং পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়াতে হেভি রেনফল, যেটা বলছি পশ্চিম মেদিনীপুরেও কিন্তু বর্ষা হবে 1 তারিখে, এবং পূর্ব মেদিনীপুরেও হবে, এবং দক্ষিণ 24 পরগনাতেও কিন্তু 1 তারিখে বৃষ্টি আছে। 2 তারিখের যেটা আমি দেখতে পাচ্ছি এখানে পশ্চিমবঙ্গের 2 তারিখের আপডেট, যেটা আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট, আমাদের হেভি রেনফলগুলো হতে পারে কোচবিহার এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং দার্জিলিংয়ে ওয়ার্নিং আপডেট যেটা দেওয়া রয়েছে। তবে বর্ষার ইন্টেন্সিটি যেটা আমি আপনাদের বলছি, 2 তারিখে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু তাম পুরুলিয়া, বাঁকুড়াতেও কিন্তু জল হতে পারে 2 তারিখে, তার সাথে দক্ষিণ 24 পরগনাতেও কিন্তু জল হওয়ার সম্ভাবনাটা কিন্তু থাকছে। তো মোটামুটি ওভারঅল পশ্চিমবঙ্গের, এবং আমরা যদি এখন নাও কাস্টে দেখি আমাদের কোথায় কোথায় রাতে জল আসছে, এই রাতে আমাদের জল আসছে ঝাড়গ্রামে, যেখানে 5 মিলিমিটারের কম বৃষ্টি হতে পারে, বাঁকুড়া জেলায় একাধিক, পুরুলিয়া জেলায় রাতে বর্ষা আসছে, বর্ধমানে বর্ষা আসছে, এবং তার সাথে বীরভূম জেলা এবং মুর্শিদাবাদ জেলা একাধিক এরিয়াতে বর্ষা আসছে, এবং কলকাতাতে রাতে কিন্তু জল আসছে, যেটা বড় আপডেট। রাতে জল পড়বে কলকাতায়, ফটাফটা পড়বে, সেটা আমরা দেখতে পাচ্ছি, লাইভ আপডেট আপনাদের সামনে। ঝাড়গ্রাম আমি যখন কমেন্ট নেবো লাগাতার কমেন্ট নেবো, তো লাগাতার অ্যান্সার দেবো, তাই যা জানার আপনাদের সব কিছু লিখে ফেলুন, যা জানার সব কিছু লিখে ফেলুন, একসাথে কিন্তু লাইভ কমেন্টগুলো চলতে থাকবে।
তো যেটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি 29 তারিখ কালকে বর্ধমান ভালো বর্ষা হবে, নদিয়া 20 থেকে 40 মিলিমিটার বর্ষা কালকে রয়েছে। কালকের মানেটা হচ্ছে আজকে 12টার পর থেকে, ক্লিয়ার? কালকের মানে আজকে রাত্রে 12টা পেরোলেই কাল হচ্ছে, আবার কাল রাত্রি 12টা পর্যন্ত, ঠিক আছে? তো সেই 29 তারিখ মানে কালকে বৃষ্টি হতে চলেছে, বর্ধমান হেভি রেনফল, নদিয়া 20 থেকে 40 মিলিমিটার বর্ষা, হুগলি জেলা 20 থেকে 40 মিলিমিটার বর্ষা, পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম 20 থেকে 40 মিলিমিটার বর্ষা, বাঁকুড়া জেলা একাধিক, পুরুলিয়া জেলা রাত্রি 12টার পরেও কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, এবং কালকেও বৃষ্টি হবে 20 থেকে 40 মিলিমিটার জল, এবং আমাদের পাথর এবং আপনার গোসাবা এবং কুলতলি সন্দেশখালী এই দিকটাও 20 থেকে 40 মিলিমিটার পর্যন্ত বর্ষা, কিন্তু নামখানা বকখালিতে বর্ষাটা একটু কমে আসবে 10 থেকে 20 মিলিমিটার প্রতি ঘন্টায়, তবে অনেক জায়গাতে কিন্তু বৃষ্টিটাও ভালো থাকবে। বাকি জেলাগুলো, বাকি জায়গা যেগুলো বলছি জেলাগুলো, সেগুলো কিন্তু 10 থেকে 20 মিলিমিটারের বর্ষার বেশি হবে না, এরকম একটা রয়েছে কালকে। এবং দার্জিলিং আপনার এদিকে উত্তরবঙ্গের যে জেলাগুলো সেগুলোতেও কিন্তু বর্ষা থাকবে 10 মিলিমিটার পর্যন্ত প্রতি ঘন্টায়, এরকম একটা ইন্টেন্সিটি আগামী 24 ঘন্টায় যেটা দেখাচ্ছে। এবারে 30 তারিখে আমাদের কিন্তু প্রচুর ভারী বৃষ্টি যেটা আমরা দেখতে পাচ্ছি, দক্ষিণ 24 পরগনার একাধিক জায়গায় 40 মিলিমিটার পর্যন্ত বর্ষা হতে পারে 30 তারিখে, ভারী বর্ষা হুগলি হাওড়াতে হতে পারে। এবং আপনারা দেখতে পাচ্ছি 30 তারিখে হেভি রেনফল হতে পারে 30 তারিখে, তবে কিন্তু দক্ষিণ 24 পরগনা বিশেষ করে কাকদ্বীপ, নামখানা থেকে উত্তরে 30 তারিখে একটু বেশি জল হবে, নামখানা থেকে দক্ষিণে 30 তারিখে একটু কম হবে। তো এরকম একটা ইন্টেন্সিটি রয়েছে, অর্থাৎ নামখানা বকখালি সাগর পাথর এই এরিয়াগুলো কিন্তু একটু কম হলেও উত্তরে, অর্থাৎ আপনার ডায়মন্ড হারবার, কুলপি, এদিকে কাকদ্বীপ পর্যন্ত, এদিকে ডায়মন্ড হারবার, এদিকে ক্যানিং, সোনারপুর, বারুইপুর, কলকাতা পর্যন্ত জলটা কিন্তু 20 থেকে 40 মিলিমিটার পর্যন্ত হয়ে যাবে। হাওড়া হুগলি জেলাতে 20 থেকে 40 মিলিমিটার বর্ষা 30 তারিখে রয়েছে। পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি রয়েছে প্রায় 40 মিলিমিটারের কাছাকাছি। বাঁকুড়া জেলাতে প্রায় 40 মিলিমিটার বর্ষা হতে পারে। বর্ধমানে ঘন্টায় 40 মিলিমিটার পর্যন্ত জল আমরা দেখতে পাবো, এবং বীরভূমে একাধিক জায়গায় ভারী বৃষ্টি রয়েছে। পুরুলিয়াতে একটু হালকা থাকবে, তবে আমাদের বর্ধমান এবং পুরুলিয়া এবং বীরভূম এবং নদিয়া এবং উত্তর 24 পরগনা বেশ ভালো জল কিন্তু আমরা দেখতে পাবো। এবং সেখানে সাইক্লোনিক সার্কুলেশনের যে লো প্রেশারটা সেটা কিন্তু দক্ষিণ উত্তর 24 পরগনার উপর দিয়ে, বর্ধমানের উপর দিয়ে সেটা কিন্তু যাওয়ার সম্ভাবনা, একটা দিক দিশা বদলানোর সম্ভাবনা দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে হাওয়াটা কিন্তু নদিয়াতে কম থাকবে, উত্তর 24 পরগনায় কম থাকবে 30 তারিখে, এবং হাওয়াটা আমাদের কিন্তু দক্ষিণ 24 পরগনা থাকবে, মেদিনীপুরে থাকবে, পূর্ব মেদিনীপুর থাকবে, পশ্চিম মেদিনীপুর থাকবে। হ্যাঁ, এরকম একটা কন্ডিশন হতে চলেছে। তো মোটামুটি দিক দিশাটা অনুযায়ী যে 30 তারিখের বর্ষাটা আমাদের পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বিশেষ করে জলটা কিন্তু বেশি হচ্ছে, উত্তরবঙ্গে জলপাইগুড়ি দার্জিলিংয়ে জলটা হবে। এবং 1 তারিখের বর্ষা যদি আমরা দেখি, 1 তারিখে বিশেষ করে যে জলটা হতে চলেছে সেটা কিন্তু সেই লাগাতার আমাদের পশ্চিমে, অর্থাৎ পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ 1 তারিখে বৃষ্টি হতে পারে বর্ধমান, নদিয়া জেলা এবং বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা এবং মেদিনীপুর জেলা, পশ্চিম মেদিনীপুর জেলা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা। কেননা আমাদের নিম্নচাপটা কিন্তু পশ্চিমবঙ্গের ওপর দিয়েই ক্রস করবে, সমুদ্রের দিক থেকে ক্রস করার চান্সটা কিন্তু অনেকটাই কমে এসছে, যেটা আমাদের সমুদ্রের দিক থেকে বেষ্টনীটা পড়বে, হাওয়াটা কিন্তু সেই জন্য বেশি থাকছে। মাঝখান দিয়ে ক্রস করলে সেই এরিয়াগুলো হাওয়াটা কিন্তু কমে যায়, যেখান থেকে নিম্নচাপের কেন্দ্রবিন্দুটা থাকে। তো নিম্নচাপের কেন্দ্রবিন্দু আমি যেটা দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশ থেকে হয়ে সেটা উত্তর 24 পরগনা, নদিয়ার ওপর দিয়ে, বর্ধমানের ওপর দিয়ে, বীরভূমের ওপর দিয়ে সেটা কিন্তু আমাদের ঝাড়খণ্ড, বিহারের দিকে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু প্রবল হচ্ছে। এবং সেটা হবে, যেটা আমাদের ধীর গতিতে আসছিল যে নদীর ওপর দিয়ে বেরিয়ে যাবে সেটা নয়, এ কিন্তু ধীরে ধীরে এগোচ্ছে। তার ফলে আমাদের পশ্চিমবঙ্গের ভেতরে ঢুকবে, পশ্চিমবঙ্গের ভেতরে ঢুকছে, এবং তার ফলে জল কিন্তু বেশি হবে, এবং আমাদের ঘড়ির কাঁটার উল্টো দিক থেকে হাওয়াটা, তো তার ফলে হাওয়াটা কিন্তু কম থাকবে আমাদের যেখান থেকে যাবে, যেই জায়গার উপর দিয়ে যে সেন্টার পয়েন্টটা, সেখানে হাওয়াটা কম থাকবে, তার আশপাশের এরিয়াগুলো হাওয়া বেশি থাকবে, অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, এবং আপনার হাওয়া বেশি থাকবে মালদা জেলাতে, পূর্ব দিক থেকে হাওয়া একটু থাকবে 20, 30, 40 কিলোমিটার বেগে। মালদা ভালো বর্ষা আছে, 40 মিলিমিটার জল হয়ে যাবে মালদাতে। নদিয়া জেলা, মুর্শিদাবাদ জেলা, বীরভূম জেলা, এগুলো সব কিন্তু
হুগলি জেলা প্রচুর বৃষ্টি 30 তারিখে রয়েছে। দক্ষিণ 24 পরগনা একাধিক জায়গায় ভারী বৃষ্টি, 40 মিলিমিটার পর্যন্ত জল হয়ে যেতে পারে। আপনার নামখানা সাগরদ্বীপের উত্তর সাগরদ্বীপের দিকটা বেশি হবে, নামখানাতে উত্তর দিকটা বেশি হবে দক্ষিণ দিকের তুলনায়। এবং অলরেডি বৃষ্টি রয়েছে আইসোলেটেডভাবে পশ্চিম পূর্ব মেদিনীপুরেও আমরা যদি করি, দীঘা আপনার এদিকে খেজুরি এরিয়া ভালো জল পাবে, এবং তার সাথে সাথে দীঘা এরিয়া এবং কন্টাই এবং হলদিয়া এবং আপনার পাঁশকুড়া, চৈতন্যপুর, মহিষাতল এগুলো কিন্তু ভালো জল পাবে। এদিকে মেদিনীপুরের একাধিক জায়গা হ্যাঁ ভালো জল পাবে। তো বাঁকুড়া জেলাতেও কিন্তু ভালো জল পাবে। এই 30 তারিখের বৃষ্টি কিন্তু খুব হচ্ছে, তো কিচ্ছু করার নেই, বর্ষা কিন্তু হবে আমাদের, তাই না? 1 তারিখে এই বর্ষা কিন্তু হচ্ছে, এবং 2 তারিখ থেকে একটু কমলেও বর্ষা আমরা যেটা দেখতে পাচ্ছি 29 আর 30 এই দুটো দিন বর্ষার ইন্টেন্সিটি বেশি। 30 তারিখ থেকে রাতে থেকে হাওয়াটা হবে, 1 তারিখ 2 তারিখে কিন্তু হাওয়াটা হবে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং বাঁকুড়া জেলা, এটা মাথায় রাখবেন। হাওয়াটার ইন্টেন্সিটি 30 তারিখ রাত থেকে হবে, 1 তারিখটা পুরোটা হবে। তবে সেখানে কিন্তু 30-35 কিলোমিটার 40 এরকম কিন্তু থাকছে, কথা বললাম বুঝতে পারলেন? অর্থাৎ হাওয়াটা এভাবে থাকবে। তবে ঝাড়খণ্ডে প্রায় 70 থেকে 200 মিলিমিটার 130 মিলিমিটার পর্যন্ত জল একাধিক জায়গায় হওয়ার সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডে। এই আপনার 1 তারিখে ঝাড়খণ্ডের দিকে জলটা বেশি হবে 1 তারিখের পরে। তবে সেই কারণে আমাদের 2 তারিখ 3 তারিখ বিশেষ করে জলটা হবে পুরুলিয়া, বাঁকুড়া, 3 তারিখ 4 তারিখে বীরভূম, মুর্শিদাবাদ, 3 তারিখ 4 তারিখ মালদা, এই দিকেরটা জলটা কিন্তু চলে যাবে। তখন আমাদের দক্ষিণ 24 পরগনা 3-4 তারিখের পরে একটু কমে আসবে বৃষ্টিটা। কি কথা বললাম বুঝতে পারলেন? তো এরকম একটা কিন্তু বৃষ্টি আমাদের বর্তমান কিন্তু রয়েছে। এবারে আপনাদের আমি লাইভ চ্যাটগুলো নেবো, যারা যারা কমেন্ট করে দিয়েছো অলরেডি, তো তাদের কমেন্টটা আগে নিয়ে নেবো। আমি যারা যারা কমেন্ট করেছো সাবস্ক্রাইব করে নিও, না হলে আমার চ্যানেলে লাইভ কমেন্টে জয়েন করতে পারবেন না। এবং তাই আমি আসবো কালকে সন্ধেবেলা। তো কালকে সন্ধেবেলা আমি নিম্নচাপের যে রাস্তা কোন পথে এগোবে, কোন কোন ব্লকের উপর দিয়ে এগোবে সেই জিনিসটা নিয়ে আমি কথা বলবো। ওকে, হ্যাঁ সায়ন, সঞ্চিতা, ওয়েলকাম, গুড নাইট। কালকের লাইভে আপনারা সবাই আসবেন। কালকের লাইভে যেটা বলবো সেটা হচ্ছে এই নিম্নচাপটা এক্সাক্ট কোন ব্লকের উপর দিয়ে ক্রস করতে পারে তার অ্যানালাইসিস নিয়ে আমি আসবো। কোন কোন ব্লকের উপর দিয়ে যেতে পারে কালকে আমি আসছি সন্ধে 6টার লাইভে কালকে থাকবো, এবং কোন কোন জায়গার উপর দিয়ে নিম্নচাপটা যাওয়ার সম্ভাবনাটা রয়েছে। ওকে, ঠিক আছে, ঠিক, ওকে, টাটা।